Three important MCQ type problem from the section level 3 and for the student JEE and advance. আমরা সাতরা পাবলিকেশনের যে বইটি রয়েছে আমরা জানি সেখানে বেশ কিছু ভালো অঙ্ক আছে, তার মধ্যে প্রবলেম নাম্বার 5, 6, 7 আমরা এই ক্লাসে দেখব ফাংশন থেকে। তো দেখো এখানে বলা আছে কি যে fx equal to signum function sin x plus signum function cos x plus signum function tan x plus signum function cot x where x not equal to n pi by 2. n belongs to z, that is the set of integer. অপেক্ষকের প্রসার নির্ণয় করো। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই ফাংশনটা যেটা দেওয়া আছে এই ফাংশনটা রেঞ্জ বার করতে হবে, প্রসার। তো আমরা প্রথমেই এটা বার করার আগে আমরা যে রেজাল্টগুলোকে ইউজ করব আমরা একটু দেখে নিচ্ছি। তো প্রথমেই দেখে নিই আমরা ডেফিনেশন অফ সিগনাম ফাংশন। তো দেখো আমরা জানি যে সিগনাম ফাংশনের ডেফিনেশন কি, fx equal to mod x by x where x not equal to 0 and 0 where x equal to 0, রাইট? এবার এটাকে যদি আমরা আরেকটু এক্সপ্লেন করে লিখি দেখতেই পাচ্ছি যে নেগেটিভ হলে কি হবে, mod x this means minus x, so minus x আর x ক্যান্সেল আউট, -1 থাকবে, আর x যদি পজিটিভ হয় তখন 1 থাকবে আর 0 তে 0 হবে। তার মানে আমরা এই তিনটে ভ্যালু পেয়ে যাব, -1, 0 and 1। ওকে, আচ্ছা এবার আরেকটা আমাদের খুব বেসিক জায়গা থেকে দেখে নিই। ত্রিকোণমিতিতে আমরা শিখেছি যে এই যে চারটা কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে কি হয় না এখানে প্রত্যেকটা সাইনের যে রেশিও অল দিস মিন্স দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট অল, এখানে সাইন, এখানে ট্যান, এখানে কস। তো এই দুটো কনসেপ্ট জানা থাকলে খুব সহজে আমরা মুহূর্তের মধ্যে প্রবলেমটাকে সলিউশন করতে পারি। তো দেখো এখানে কিন্তু আমাদের x এর ভ্যালু কিছু বলা নেই, তার মানে আমাদেরকে ধরে নিতে হবে কি x বিলংস টু r, যে কোনো রিয়েল নাম্বার, বড় ছোট যা খুশি হতে পারে। তো আমরা জানি যে x এর ভ্যালু যাই হোক না কেন, অ্যাঙ্গেলের ভ্যালু যাই হোক না কেন, সেখানে কিন্তু কি হবে, এই চারটা কোয়াড্রেন্টের ভিতরেই থাকবে। তো লক্ষ্য করো এখানে যদি পজিটিভ কোয়াড্রেন্টের ভিতরে থাকে, এই চারটা কোয়াড্রেন্টের ভিতরে মধ্যে পজিটিভ কোয়াড্রেন্টে থাকলে কি হবে না প্রত্যেকটা পজিটিভ। তো প্রত্যেকটা সাইন, কস, ট্যান, কট প্রত্যেকটা পজিটিভ, মানে কি সিগনাম ফাংশনের প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 1। তো তার মানে দেখো সেই জায়গাতে কি হবে না, সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি 1 plus 1 plus 1 plus 1 this is 4 when 0 less x less pi by 2 or less equal to, ক্লিয়ার? আচ্ছা এবার দেখো যদি পাই বাই 2 থেকে পাই, এখানে আমরা জানি সাইন পজিটিভ অ্যান্ড কোসেক পজিটিভ, আর অন্য দুটো কিন্তু নেগেটিভ। তার মানে দেখো এখানে সাইন পজিটিভ দিস মিন্স 1, cos positive, sorry cos negative this is -1, tan negative, cot negative this is also -1 and -1, so we get -2 where pi by 2 less x less pi or less equal to pi, ক্লিয়ার? এবার যদি আমরা দেখি যে পাই থেকে 3 পাই বাই 2, পাই থেকে 3 পাই বাই 2, তো এখানে দেখো 3 পাই বাই 2 নেওয়া যাবে না, কারণ 3 পাই বাই 2 নিলে কি হবে আমরা জানি cot x আনডিফাইন্ড হয়ে যায়, তখন সিগনাম ফাংশনের ভ্যালু পাবো না, তার জন্য বাদ দেওয়া আছে। তো যাই হোক এখানে আমরা ট্যান আর কট দুটোকে পজিটিভ করব, বাকি দুটোকে নেগেটিভ করব। তো এখানে বুঝতেই পারা যাচ্ছে এটা নেগেটিভ, এটা নেগেটিভ, দিস মিন্স -1 -1 +1 +1, কারণ ট্যান x cot x পজিটিভ। তো এখান থেকে দেখো 0, এখানে আমরা কি পেয়ে যাচ্ছি পাই লেস দেন x অর লেস ইকুয়াল টু x লেস দেন 3 পাই বাই 2। আর আমরা যখন দেখব যে 3 পাই বাই 2 থেকে 2 পাই, এই জায়গাতে cosটা পজিটিভ, তার মানে cos পজিটিভ মিন্স এটা পজিটিভ, বাকি তিনটা নেগেটিভ। তাহলে এখানে -1 +1 -1 -1, তো আমরা পেয়ে যাচ্ছি কত, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি দিস ইজ -2 where 3 pi by 2 less than x less than 2 pi or less equal to 2 pi, যা খুশি হতে পারে। তাহলে দেখো এই যে রেঞ্জ আমরা কি পেয়ে গেলাম, রেঞ্জ f of x, রেঞ্জ f of x এ আমরা পয়েন্ট পেয়ে যাচ্ছি 0, আমরা পেয়ে যাচ্ছি -2, আমরা পেয়ে যাচ্ছি 4, 0 -2 and 4। তো আমরা বুঝতেই পারছি তাহলে রেঞ্জ আমরা যখন পেয়ে গেলাম, প্রসার আমরা যখন পেয়ে গেলাম, আমরা অপশন নাম্বার বি তে চলে যাব। ঠিক আছে, খুব সিম্পলি সলিউশন করা গেল, আমাদের দুটো কনসেপ্ট জানা থাকলেই হয়ে যাবে। প্রবলেম নাম্বার 6, এখানে দেখো বলা আছে যখন f maps r to r
মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার অপেক্ষকটি f of x plus y this is equal to fx plus fy for all xy belongs to R সম্পর্কটিকে সিদ্ধ করে এবং f of 1 this is equal to 7 তখন সামেশন r equal to 1 to n f of r এটা হচ্ছে কত? চারটা অপশন দেওয়া আছে। তো দেখো এখানে আমরা প্রথমেই বলি দুটো রেজাল্ট একটা দুটো কথা বলিনি, এখানে আরো বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা এখানে ইউজ করব কি, এটা খুব ওয়েল নন একটা ফর্মুলা, আমরা এপি থেকে পাই 1 + 2 + 3 করে n * n + 1/2, এটা আমরা ইউজ করব এখানে। আচ্ছা, এখানে আরো দুটো ইম্পর্টেন্ট কথা বলিনি যে যদি একটা ফাংশন f ম্যাপস r টু r হয়, r টু r হয় এবং এই ফাংশনের স্ট্রাকচার যদি এরকম হয় f of x plus y this is equal to fx plus fy, যেটা আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে দেওয়া আছে। এর স্ট্রাকচারটা হচ্ছে কি না, এখানে তুমি এটা মনে রেখে দাও যে এখান থেকে কিন্তু ফাংশনকে পাবে তুমি fx equal to k into x for all x belongs to r, এটা এক নম্বর গেল। এবার আমি আরেকটা কথা বলে রাখি, এখানে যদি অন্য কোনো প্রবলেমের ক্ষেত্রে পাই, যদি স্ট্রাকচারটা f of x plus y this is equal to fx into fy পাই, ক্লিয়ার? তখন কিন্তু তুমি এটা মাথায় রেখে দাও যে fx এর যে স্ট্রাকচার সেটা হচ্ছে কি হবে e to the power kx, x belongs to r। এই দুটো রেজাল্টই কিন্তু ভীষণ ভাবে ইম্পর্টেন্ট, আমরা মাঝে মধ্যে কাজে লাগাবো। একটা হচ্ছে f of x equal to kx and f of x equal to e to the power kx। এবার আমাদের প্রবলেমটাতে চলে আসি। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে ফর্মটা আছে সেই ফর্মটা এখানে আমরা পেয়ে গেছি। তো যাই হোক, আমি এই দুটোকে মনে রাখতে বললাম, তবে এই জায়গাটাতে প্রবলেমটা আরেকটু সহজ আছে, কারণ দেখো আমরা যদি সামেশনকে ভাঙি, সামেশনটা বলতে চাইছে যে f of 1 plus f of 2 to f of n, এই ভ্যালুটা কত, ক্লিয়ার? এই ভ্যালুটা কত চেয়েছে। তো আমরা যদি ধরো f of এখানে 1 plus 1 করি, কি হবে? f of 1 plus f of 1 হবে। কারণ কি? কারণ দেখো আমাদের বলা আছে ফর অল xy belongs to r, আমরা x আর y দুটোর ভ্যালু 1 করতে পারি। তাহলে এখান থেকে দেখো আমরা খুব সহজেই বলতে পারছি যে f of 2 this is equal to 2 into f of 1, ক্লিয়ার? তো f of 3 obviously এখানে f of 3 যদি করি, 3 কে তুমি লিখতে পারো f of 2 plus f of 1, ক্লিয়ার? কারণ x plus y, x হচ্ছে 2, y হচ্ছে 1, আমরা নিতে পারি। f of 2 এর ভ্যালু আমরা পেয়ে গেছি অলরেডি এখানে 2 into f of 1 plus f of 2। তাহলে এখান থেকে কিন্তু সহজ একটা যুক্তি পেয়ে গেছি, দেখো 3 into f of 1। তো ক্লিয়ারলি তুমি বুঝতেই পারছো যে f of n this is equal to n into f of 1। তো এবার এই f of এখান থেকে যদি আমরা একটা সামেশনটা করে নিই, দেখতেই পাচ্ছি যে লেফট সাইডে কি হবে, লেফট সাইডে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, আর রাইট সাইডে দেখো f of 1 প্রত্যেকটা থেকে কমন পেয়ে গেলাম 1 plus 2 plus 2 করে f of 1 plus 2 করে n পর্যন্ত চলে যাব, আর এখানে f of 1 টাকে আমি অ্যাড করে নিচ্ছি f of 1 দুদিকে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম f of 1 into n plus 1/2, f of 1 means কত? f of 1 means 7 দেওয়া আছে। তাহলে আমাদের आंसर দেখেই বুঝতে পারা যাচ্ছে 7n into n plus 1/2। So our correct option is option number C। এটা ভেরি সিম্পল, বাট এই দুটো যে আমি প্রপার্টি বলে রাখলাম বা প্রপার্টিজ অফ ফাংশন বা প্রপার্টিজ অফ স্ট্রাকচার, এই দুটো কিন্তু মাথায় রাখবে, অনেক জটিল অঙ্ক এই দুটো প্রপার্টি থেকে সলিউশন করা যাবে। লাস্ট প্রবলেম অফ দিস ক্লাস, প্রবলেম নাম্বার 7। এখানে দেখো fx this is equal to root under sin inverse 2x plus 5/6, x belongs to R, this is the set of real number। হলে অপেক্ষকের সংখ্যার অঞ্চল নির্ণয় করো, ডোমেন বার করতে হবে। ডোমেন মিন্স দ্য ভ্যালু অফ x। তো এখানে দেখো আমি দু একটা কথা বলিনি, এই যে সাইন ইনভার্স ফাংশন আছে, তাহলে দেখো আমরা কিন্তু জানি যে সাইন ইনভার্স x এর প্রিন্সিপাল ভ্যালু -π/2 থেকে π/2, ক্লিয়ার? আর এটার x এর ভ্যালু যেটা ডোমেন সেটা হচ্ছে কি না -1 থেকে 1, এটা আমরা জানি। এখানে দেখো আরেকটা জিনিস দেখার আছে যে কার্ভটা যদি আমরা দেখি, সাইন ইনভার্স x এর কার্ভটা কিভাবে তৈরি হয়, আমরা যদি একটু গোড়া থেকে বোঝার চেষ্টা করি, আমি দেখো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে ব্ল্যাক কালারে আমি কি করেছি, সাইন x এর কার্ভটাকে এঁকেছি। কি যে সাইন x এখান থেকে কি হয় 0 তে 0, 0 থেকে বাড়তে বাড়তে π/2 তে যখন পৌঁছাবো x এর ভ্যালু তখন 1, আর কমতে কমতে যখন নেগেটিভ π/2 তে আসবো তখন হচ্ছে -1, ক্লিয়ার? তো আমরা এখানে একটা ডটেড লাইন দিয়ে
লাইন টানা আছে, এই ডটেড লাইনটা কি না y ইকুয়াল টু x, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে গেছে, অরিজিন দিয়ে পাস করছে। তো আমরা যদি লক্ষ্য করি যে এই y ইকুয়াল টু x টাকে যদি আমরা একটা মিররের মতো ভাবি, এর যে মিরর ইমেজ সেটাই হয়ে যাবে কি সাইন ইনভার্স x এর কার্ভ। তো দেখো তাহলে সাইন ইনভার্স x এর কার্ভ এখানে কি হবে, এর মিরর ইমেজ নিচের দিকে থাকবে, এর মিরর ইমেজ উপর দিকে থাকবে। তাহলে দেখা যাচ্ছে কি সাইন ইনভার্স x এর যে কার্ভটা সেটা হচ্ছে ব্লু কালিতে দেওয়া আছে, এটা হচ্ছে মিরর ইমেজ অফ y ইকুয়াল টু sin x। তো এখানেও দেখা যাচ্ছে কি সাইন ইনভার্স x এর যে ভ্যালু এখানে দেখো -1 থেকে 1 আর এখানে -π/2 থেকে π/2। ঠিক আছে, তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে সাইন ইনভার্স x এটা কিন্তু ইনক্রিজিং ফাংশন। এটা হচ্ছে মূল দেখানোর বিষয় হচ্ছে ইনক্রিজিং ফাংশন। ক্লিয়ার? তো এবার আমরা চলে আসছি এর ডোমেন, মানে মেইন প্রবলেম। তো এখানে দেখো রুট আন্ডার কিছু একটা থাকা মানে কি করতে হবে, আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে সাইন ইনভার্স 2x প্লাস π/6 এটা কিন্তু অবভিয়াসলি গ্রেটার অর ইকুয়াল টু 0 দরকার। এবার এটা যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে সাইন ইনভার্স 2x এটা কিন্তু গ্রেটার ইকুয়াল টু -π/6। এবার আমরা কি জানি সাইন ইনভার্স 2x বা সাইন ইনভার্স x এর ম্যাক্সিমাম ভ্যালু π/2, তাহলে আমরা এখান থেকে চলে আসবো কি π/2 লিখে ফেলবো। এবার আমরা যদি বোথ সাইডে সাইন নিয়ে নিই, কারণ কি এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন, তাহলে ইনক্রিজিং ফাংশনের ডেফিনেশন হচ্ছে x1 গ্রেটার দ্যান x2 বা গ্রেটার ইকুয়াল টু x2, f অফ x1 গ্রেটার ইকুয়াল টু f অফ x2। এই প্রপার্টিটা আমরা ইনক্রিজিং ফাংশন থেকে পাই। তাহলে এখানেও যেহেতু ইনক্রিজিং ফাংশন আমরা দেখো কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাব 2x এটা গ্রেটার ইকুয়াল টু সাইন অফ -π/6 আর এটা হচ্ছে সাইন অফ π/2। বিকজ কি না, বিকজ y ইকুয়াল টু sin x এটা কিন্তু ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, আমরা বোথ সাইডে মানে তিনটে পোরশনে আমরা সাইনটাকে নিয়েছি, 0 থেকে -π/2 থেকে π/2, সাইনটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। এবার এখানে দেখতে পাচ্ছি 1 গ্রেটার ইকুয়াল টু 2x গ্রেটার ইকুয়াল টু এটা -1/2। তো অবভিয়াসলি দেখো এটা হাফ গ্রেটার ইকুয়াল টু x গ্রেটার ইকুয়াল টু -1/4। তাহলে বোঝাই গেল যে x বিলংস টু কিন্তু -1/4, হাফ। ক্লিয়ার? তো x বিলংস টু -1/4, হাফ। আমরা বুঝতেই পারছি অপশন নাম্বার 1 কারেক্ট, and this is the domain of this function. Okay, very interesting problem. তিনটে প্রবলেম আমরা করলাম এই ক্লাসে। আমরা পরপর এই সমস্ত প্রবলেমগুলোই করব, একের পর এক ক্লাস দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।